রাসূলের কাছে একজন বিচার এনেছেন ইহুদি, নবীজির কাছে বিচার। নবীজি বিচার করেছেন ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে বিচারের রায় দেন নাই। মুসলমান বলছেন এই রায় আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমরের কাছে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার যাওয়ার পরে, এর আগে কোথায় গিয়েছিল? রাসূলের কাছে। রাসূল কি বিচার দিয়েছে? আমি মুসলমান, আমার পক্ষে দেন নাই, ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলে তুমি কি রাসূলের বিচার মানো না? বলে না। আপনি আবার আমাকে একটা নতুন বিচার করে দেন। হযরত ওমর বলছেন দাঁড়াও, আমি একটু ভিতরে যাব আর আসবো। ভিতর থেকে তরবারি নিয়া একটা কোপ দিয়া শরীর থেকে কাল্লা দ্বিগন্ডিত করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আর বলছেন যে রাসূলের বিচার মানে না, এর চাইতে বড় বিচার আর তার কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের বিচার যে মানে না, তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন সূরা হজরতের মধ্যে, যে রাসূলের কথার সামনে স্পষ্ট ভাষায় কথা, অর্থাৎ রাসূলের চাইতে তোমার কণ্ঠ যাতে উঁচু না হয়ে যায়, রাসূলের আগে যেন তোমরা না বাড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত মর্যাদা দিয়েছে। এজন্য রাসূল হচ্ছেন আমাদের প্রিয়, ঠিক কিনা বলেন? রাসূল হচ্ছে আমাদের ঈমানের অংশ। আমাদের সকলকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সকলেই মিলে যাতে একটি সমাজ কায়েম করতে পারি, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, উঁচু নিচু থাকবে না, ধনী গরিব থাকবে, বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।